ভীষণ অভদ্র নাকি রানী মুখার্জি? না, এটা আমরা বলছি না, বলিউডের একটা বড় অংশ নাকি বলছে এমনটাই। নায়িকাদের কত রকমের যে নাটকে হাবভাব থাকে সেটা নানা ভিডিও দেখলেই বোঝা যায়। রানী সবসময় ফ্লোরে নাকি মেজাজ দেখান, এমন তথ্যই ফাঁস হয়ে গিয়েছিল। এমনকি রানীর বিরুদ্ধে আদিত্যর ঘর ভাঙার অভিযোগ ওঠে। বিয়ের পর প্রায় 1 বছর হোটেলে থাকতেন আদিত্য আর রানী, কারণ শ্বশুরবাড়ির কেউই মেনে নিতে পারেননি তাদেরকে। বুঝতেই পারছেন কি ডেঞ্জারাস। জানেন রানী আর কি করেছেন? তার মেজাজে অতিষ্ঠ বলিউডের অনেকেই। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ চাপা রানী মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়া। নিজেদের দাম্পত্য জীবন হোক কিংবা প্রেম, প্রকাশ্যে আজ পর্যন্ত কোনোদিনও নিজেদের নিয়ে মুখ খোলেননি। রানীর বিরুদ্ধে আদিত্যর ঘর ভাঙার অভিযোগ ওঠে। আদিত্য বিয়েটা নাকি ভেঙেছেন রানী। আরো মারাত্মক অভিযোগ আছে রানীর বিরুদ্ধে। মারিয়া নামের এক হেয়ার স্টাইলিস্ট ফাঁস করেছিলেন সত্যিটা। মারিয়া সাজিয়েছেন অনেককেই, 2 বিশ্ব সুন্দরীর নাম না নিলেই নয়। ঐশ্বর্য রায় এবং সুস্মিতা সেন সেই দলে রয়েছেন, কিন্তু তারা কোনোদিনও অভিযোগ করতেন না। সেখানে রানী মুখোপাধ্যায় নাকি তাকে বারবার বিরক্ত করতেন। তিনি এও স্বীকার করেছেন শেষমেশ রেগে গিয়ে রানীকে অভিশাপ পর্যন্ত তিনি দিয়েছেন। এই সংবাদ মাধ্যম থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে। 2014 সালের এপ্রিলে ইতালিতে সৎপাকে বাধা পড়েন রানী আদিত্য। কেবলমাত্র 2 জনের পরিবার এবং হাতে গোনা বন্ধুরাই এই বিয়ের কথা জানত। জানা যায় বিয়ের অতিথি তালিকা ছিল মাত্র 12 জন। ভাবতে পারছেন, একটা বিয়ে হচ্ছে, তাও আবার সেলিব্রিটি, সেখানে আমন্ত্রিতদের সংখ্যা মাত্র 12। রানীকে একেবারেই পছন্দ করতেন না আদিত্যর মা বাবা যশ ও প্যামেলা চোপড়া। 2001 সালে যশরাজ ব্যানারে হাত ধরেই কাজ শুরু করেছিলেন রানী, আর ওই বছরই দীর্ঘদিনের প্রেমিকা পায়েল খান্নার সাথে সাতপাকে বাধা পড়েছিলেন আদিত্য। যদিও 2009 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। আর অনেকেরই মতে রানীর জন্যই নাকি এই ডিভোর্সটা হয়েছিল। বিয়ের পর প্রায় 1 বছর হোটেলে থাকতেন আদিত্য আর রানী, কারণ চোপড়া পরিবারে কেউই মেনে নিতে পারেনি এই বিয়ে। অবশেষে মায়ের কথা চিন্তা করে পরিবারে ফিরে আসেন আদিত্য। যদিও পুত্রবধূর সম্মান পেতে বেশ কাঠখড়ি পোড়াতে হয় রানীকে। অনেক লড়াইয়ের পর 2009 সালে বিচ্ছেদ হয় আদিত্য এবং পায়েলের। তখন সবাই রানীকেই দোষ দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন রানীর জন্যই আদিত্য প্রথম বিয়েটা নাকি শেষ হয়ে গিয়েছিল। তাই আজও রানীর শ্বশুর বাড়িতে একটা চাপা উত্তেজনা রয়ে গিয়েছে, বলছেন নেটিজেনদের একটা বড় অংশ। প্রথম কলকাতা প্রোডাকশন ব্যুরো।